শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন? বাড়ি কোথায়? বাস? আপনার বাবার নাম কি? না, কোথা থেকে নিয়ে আসছেন ওনাকে? রাস্তা করেছিল বাজার পশ্চিমে লোয়ার বিশ ওখানে পড়েছিল, মনে হয় ছিনতাইকারী ধরছিল। এলাকার লোকজন আমার কাছে নিয়ে এলো, আবার কেউ ছিনতাইকারী বা ডাকাত মনে করে ফেলায়, এই জন্য আমি আবার বাসায় নিয়ে আসছি, তারপর আপনি খবর দিচ্ছি। আপনার একটা কথা কই, জীবনেও ঠিক হইবেন না। পথ দেখলে একেবারে গইলা অস্থির হয়ে যান। যে নিয়ে আইছে ছেলেটা ভালো না মন্দ, গ্রাম আশায় বিষয় কিচ্ছু জানি না, ছেলেটার কিছু হয়ে যায় তাহলে তো বিপদের সামনে মাথার উপর খাড়াই থাকবো। কই কি ছেলেটা হাসপাতালে পাঠিয়ে দেন। চুপ করো তো, দেখতেছো না বদলে গেছে, কি সুন্দর চেহারা। আপনার ঘরে একটা যুবতী মাইয়া আছে না, যুবক ছেলেটারে নিয়ে আস, তিন সামা নাকি ভালো, একের বিপদ দেখলে অস্থির সব ভুলে যান। পালস ভালো আছে, কিন্তু অজ্ঞান পার্টিরা যে কেমিক্যাল ব্যবহার করে তাতে অনেকে অন্ধ হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়, কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, শুধু স্মৃতিশক্তিটা নাই। একটু ঘরের ভিতরে নিয়ে দাও তো, ব্যবস্থা করো। আপনি জান কি করবেন? করেন না। আপনি কে? কি করি? আমি কি মরে গেছি? এমন গরম লাগে কেন সব কিছু? এটা কেমন যেন আগুন জ্বলতেছে ভিতরে। আপনি আমাকে চিনবেন? আপনি তো আপনি নিজেই চিনতেছেন না, অতীতে মনে করতে পারতেছেন না। মা, উনি উঠে গেছে। সত্যি আপনার কিছু মনে নেই? মানুষ নিজের নাম কেমন ভুলে যায় বলেন তো? ব্যাপারটা অবশ্য মজার, আমার খুব হাসি পেতেছে। আচ্ছা, আপনি হাসতে জানেন নাকি হাসিও ভুলে গেছেন? আপনি কি পর্যন্ত পড়ালেখা করছেন? আমি কিন্তু কলেজে পড়ি। ভিতরে আগুন জ্বলতেছে। আপনি কে? ও, কি পর্যন্ত পড়ছেন সেটাও মনে নাই? পড়ছি আমি। এত মাথায় চাপ নিতে হবে না, রেস্ট নেন। এই কি করতেছো? লবণ এটা কি খারাপ লাগতেছে? না, আপনারা আশ্রয় দিচ্ছেন, তেলের মতো করে পালতেছেন, পরিচয় নেই, পরিচয় দিচ্ছেন, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় আমার তোমার চাষি আছে, তোমার চাষি বলবো। আর কোনো কিছু যদি লাগে তো শরম পাইবা না, মনে করবে এটা নিজের বাড়ি, ঠিক আছে? চাচা যদি কইলে মনে থাকবো তো, হ্যাঁ নিজের বাড়ি মনে করে রাখে। আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা যেন খুব তাড়াতাড়ি তোমার মনে করে যায়। আমি বাবা তোমার বাড়ির লোকজন কত চিন্তা করতেছে, তাই হ্যাঁ তুই ধরে কিন্তু কামড়া করে দেখা যায়। আমাদের গ্রামটা সুন্দর না? এই যে আপনারা বলতেছি গ্রামটা সুন্দর না, এই যে আপনার ঘুরা দেখাইলাম সবকিছু, কেমন লাগে? আপনি আমার সাথে কথা বলেন না কেন? মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখে খুব একটা খারাপ না। তো বিষয় বলেন তো, মানুষ তার অতীত ভুলে গেছে, কিন্তু অবশ্য অনেক ধরনের অনেক রহস্যময় ব্যাপার ঘুরে যায়। কার সাথে যে কখন কি হয় কেউ বলতে পারে না। ডাক্তার বলছে আমি সুস্থই আছি, স্মৃতিটা একটু মনে পড়তেছে না। আপনার একটা প্রশ্ন করি, আপনি কখনো প্রেম করছেন? হায় হায়, আপনি যদি প্রেম করে থাকেন তাহলে তো আপনি অতীতের মতো প্রেমিকারা ভুলে গেছেন। এখন মনে পড়তেছে না। একদম সিনেমার হিরোর দেখছে, হ্যান্ডসাম। এই যে কই যান? যাবেন? কোথাও যাবো না, আর এমনি সাজুগুজু করতে ভালো লাগে, মাঝে মাঝে শাড়ি পরি, সাজুগুজু করি। ছোটবেলা থেকে সিনেমার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল, বড় হইলে আমি নায়িকা হব। আর একটা প্রিয় কবিতা আছে, আপনাকে শোনাই। স্মৃতির গভীরে হারাই যদি সেও ঠিক ক্ষণে ক্ষণে, কেউ কি জানে কত মিষ্টি স্মৃতি কি দেয় আমার মনে। অনেক কিছু ভাবে, অনেক স্বপ্ন দেখে, আবেগের বয়স তো। মেয়েরা আবেগী হয় কথা শুনে, কিন্তু তারা ভাবনা সিদ্ধান্তের জায়গাটা সঠিক বয়সেই নেয়। তাকে আমার ভালো লাগে, এখন আমার কি করণীয়? সে বয়সটা তো আবেগের, করার কিছুই নাই। আপনার কথা বললাম। আপনি আমার সাথে কথা বলেন না কেন? কথা বলতে বলতে আপনার ভালো লাগে না? বাবা না আপনার একটা মোবাইল কিনে দিচ্ছে, আমি যদি মায়ের মোবাইল নিয়ে রাতের বেলা আপনাকে ফোন করি, আপনার মনে পড়ে যায় যে রাত থেকে কারোর সাথে কথা বলছেন কিনা, প্রেমিকা থাকলে তার কথা মনে করতে পারে, ও ঠিক মনে পড়ে যেতে পারে। কথাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু যেই বাড়িতে আশ্রয় পাইলাম সেই বাড়ির মেয়ের সাথে যদি সারা জায়গায় ফোনে কথা বলি, বিষয়টা ভালো দেখায় না। আপনার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। বুঝলাম, ওই দুটা রাখেন, অবসর সময় পড়বেন। আসসালামু আলাইকুম। তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে আমি কতদিন ধরে খুঁজছি, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আমার কথা কি তোমার একটা বারও মনে পড়লো না? রং নম্বরে ফোন দিচ্ছেন, রাখি, আল্লাহ হাফেজ। দরকার না, তৃষা তাকে ফোন দিয়েছিলাম এটা বুঝতে, একটু যাচাই করতে, তাকে অতীত মনে পড়ছে। আমার কিছুই মনে পড়তেছে না। থেকে প্রতিদিন রাত্রে আপনাকে ফোন করবো, ওর সাথে কথা বলতে হবে। এখন রাখি, ঘুমান। তৃষা কি আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে, নাকি আমার স্মৃতির কোনো কিছু মনে করানোর চেষ্টা করছে? আমার প্রতি তার কোনো প্রেম আছে
কি সবচেয়ে ভাবছি আমার সব ভাবা মোটেই উচিত নয়। এই যে কি হচ্ছে আপনার? শরীর ঠিক আছে? এখানে ঘুমাইতেছেন কেন? একটা বাচ্চা সারা কান্না করে কাঁদে কেন? এই বাড়িতে একটা নতুন বাচ্চা হয়েছে, ফুটে সুন্দর মাশাআল্লাহ, কান্নাকাটি করে। তারপরে মাথার মধ্যে কেমন যেন বাড়ি দিতেছে, কি কি যেন ভাসে। আপনার প্রিয় ফুল কি? কিছু মনে পড়তেছে না। একাদের মতো প্রেম করতে ইচ্ছা করে না, ভালোবাসতে ইচ্ছা করে না? এই পছন্দ না, ভালোবাসতে ইচ্ছাও করে না। রোবট, অনুভূতি কিচ্ছু নেই। এই দুর্বলতা আপনাকে একদিন অনেক কষ্ট দিবে। আমার মনে হচ্ছে খুব দ্রুত আমার সবকিছু মনে পড়ে যাবে। আমি চাইতেছি না আপনি কোনো মায়া জড়ায় যান। মায়াময় মানুষের মায়ায় পড়লে জীবনের সব দুঃখ সুখ হয়ে যায়। যে মায়া আনন্দিত হইতেছেন এই আনন্দ জীবনের প্রথম ধাপ, যার অন্তিম ধাপ দুঃখ। সাময়িক আনন্দ হয়তো আপনাকে রোমাঞ্চকর করতেছে, কিন্তু অধিক মায়া আপনাকে অদ্ভুতভাবে কষ্ট দিবে, অদ্ভুতভাবে কাঁদাবে। আপনি বুঝতেছেন না। মায়া কি মানুষ জোর করে পড়ে? মায়া তো কারোর জন্য হয়ে যায়, মায়ায় তো মানুষ পড়ে, এটা তো আটকানো যায় না। অনেক রাত হয়েছে, 3 বছর হয়ে গেল তুমি এই বাড়িতে আসো। এর মধ্যে আমার তোমার বাবা মার কোনো খোঁজ খবর পাইনি। পাইতাম তবে ওনাদের সাথে কথা বলতাম। এখন তোমার সাথে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই বাড়িতে থেকে 2 ঘরের থেকে মোবাইল ফোনে কথা বলারা কেমন যেন দেখায়। চাচা কথাগুলো আপনিভাবে নিবেন বুঝতেছি না। তৃষার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। আপনি বলছিলেন যে ফোনে কথা বললে হয়তো আমার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারে। সেই জায়গা থেকেই উনি অনেক ভালো মেয়ে, ওনাকে অপছন্দের কোনো কারণও নাই। আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি, ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্টের হতে পারে। অনেক একটু সময় দেন। ঠিক আছে। আপনি আমার সাথে থাকলে আমার এই 2 আনার জীবনে পৃথিবীর যত মায়া আছে সমস্ত মায়া তোমাকে মতো ফুটে। আপনি এইসব কথা বলেন না তৃষা। আপনি ওখানে আমার ফোনও দিন না। চাচা চাচি এই ফোনের বিষয়টা জেনে গেছেন। কি ভাবতেছে আপনি জানেন? জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার এই জঘন্য কঠিন জীবনটা যদি একটু সহজ হয় সেটা আপনার জন্যই হতে পারে। আপনার জন্য আমার মায়া প্রতিদিন দিচ্ছে খালি। কেন বুঝতেছেন না? তুমি ভালো একজন মেয়ে। আমি জানি আমার একটা অতীত আছে, কিন্তু আমার অতীতটা কি তা আমি জানি না। শুধু শুধু মায়া বাড়াইতেছেন। আমি চাই না আপনি কষ্ট পান। মনের আলো নিভে যাওয়ার থেকে মোমবাতির আলো নিভে যাওয়ার সহজ। আমি তৃষার কোনো ফোন রিসিভ করিনি। তৃষাও আমার সামনে আসে না, শুধু রাত হলেই ফোন দেয়। চাচি নিশ্চয়ই তৃষাকে কিছু বলছে। আমি চাই না সে মায়ায় জড়িয়ে পড়ুক। দরকার হলে সবার কাছে ক্ষমা চেয়ে আমি অন্য কোথাও চলে যাব। তবু আর ফোনে কথা বলা ঠিক হবে না। এত দেরি করলে তো সমস্যা। আজকে আমি নিজে না আইতাম তো আমি বুঝতেই পারতাম না। পরে এতক্ষণের পরে তাই তো ভাবি আর তো যাইতে তোমার এত দেরি হয় কি? না না, একটু শক্ত লাগবো বাবা। এত সহজ সরল ভাবে টাকা আদায় করো না, বুঝছো? একটু শক্ত লাগবো। মানুষ তো টাকা পয়সা দিতে চায় না। মাথার ভিতরে কেমন ভূতে ব্যথা করতেছে। ইমন খারাপ লাগতেছে? রাসেল, আমার নাম রাসেল। আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়া। বাসে করে কিছু দূর যাওয়ার পরে কয়েকটা লোক এসে পাশে দাঁড়াইলো। এরপর কিছু মনে নেই, বাড়ি যাবো। আমার আমার মা আছে, আমার বউ আছে, একটা বাচ্চা। আমি সব মনে পড়ছে? বাড়ি যাবো। আমার মন টিকতেছে না। আমার বাচ্চাটা আমার মেলা দিন দেখে না। আল্লাহ, আর বাড়ি যাবো। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার স্মৃতি ফেরত দিছি। আমি এখনই বাড়ি গেছি। রাত হয়ে গেছে না, সব ব্যবস্থা করে নিতে চিন্তা করি না। না বাবা, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমার মেয়েটা আমার অপেক্ষা করতে কত বড় হয়েছে এত দিনে। এত অস্থির না, সকাল হোক, সকাল হয়ে তোমার পাঠাই দেবো। চাচা চাচি একদম ইচ্ছা করতেছে না। আমার তো একটা পরিবার আছে, কোনদিন ভুলবো না আপনাদের কথা। বুঝছো যে আমার ওদের কাছে খুশি থাকে, সুখী থাকে। এতে নামা মাত্র আপনাদের ফোন দেবো, সবাই নিয়ে চলে আসবে। তোমার আমার সালাম দিও। ফোন করে লাভ করে দিন চাচা। আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমাদের কোনোদিনই ভুলবো না। খেয়াল রেখো। আমাদের বাড়িতে যাবা কিন্তু। কিভাবে কিনে আসেন, তারপর যাবো। কাঁদতেছো কেন? আগেই বলছিলাম মায়া বাড়াইলে একভাবে কাঁদতে হবে। তৃষা, যাওয়ার সময় হয়ে গেছে। নিজের স্মৃতিগুলো, সাজানো স্বপ্নগুলো ভুলে যাও। এটাও কিন্তু একটা ঔষধ। কেডা? বাহ
3 বছর থেকে কই আসছি তোর জন্য, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকাই গেছে বাজার। মানুষে খালি কয় তুই পারছে না, এটা কাঁদতে ওঠে বাজার। ও বাবা, তুমি এতদিন পর আইছো না, আগে হাত মুখটা ধো, ধুয়ে কিছু মুখে দাও, সব কও না আমি। আসো। কি হয়েছে? বললাম না তুমি এতদিন পর আইছো, আগে কিছু মুখে দিতে। কি হয়েছে? নীলা কই, ফিহা কই? নীলা হেনতে যাইতে চায় না, ও কিন্তু বারবার কইছে এতদিন ফেরত না আসো, ও এই বাড়িতেই থাকবে। তার বাপ মা শোনে নাই, বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইবো না। আমি অনেক বুঝাইছি, নীলা এই বাড়ির আমার মায়া হয়েই থাকবো, ও নীলা থাক। কিন্তু তোর শ্বশুর তোর শ্বশুর কিচ্ছু শোনে নাই, সারা বাচ্চাটা সহ নীলারে লয়ে গেছে। সমস্যা নাই তো, এখন চলো গিয়ে আমরা নিয়ে আসি ওরে। এখন তো আমি আসছি। হ্যাঁ, শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। তৃষা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? চাচা আছি। ওনারা কালকে আসবে, আমি চলে আসলাম। ভালো করছি না? ভাবি কই, ডাকেন ওনারে। অনেকদিন ছিলাম না বাড়িতে, এই মাঝে নীলার বাবা মা ওরা অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। আপনার অনেক কষ্ট হইতেছে? এখন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু খবর নিয়ে দেখলাম সে অনেক ভালো আছে। মানুষ খুবই অদ্ভুত, একবার যদি কাউকে ভালোবেসে ভালো, এরপরে সাথে থাকুক আর না থাকুক, সে ভালো আছে দেখলেই ভালো লাগে। কষ্টটা এখন আর পাতাই দিচ্ছে। আমি আছি মতো। বুঝতে পারতেছি আপনি যে কারণে যে মায়ের টানে চলে আসছিলেন, সে কারণটা তো এখন আর নাই, সে মানুষটা আপনার আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? পাগলের মতো কথা বলতেছো তুমি। জীবনের গল্প শেষ, তোমার জীবনের গল্প তো এখনো শুরুই হয় নাই। কেন জোর করে এই কষ্টের জীবন আসবে, বিচ্ছেদের জীবন আসবে? শোনো, তোমার সাথে নাই, পাশে নাই, কিন্তু বিয়ে তো করছিলাম একবার, সন্তান আছে। আমি তো কখনোই কাউরে আমার সম্পূর্ণটা দিতে পারবো না। আমি ভাগ হয়ে গেছি, ভালো একটা মেয়ে, সুন্দর। এই ভাগের জীবন আইসো না, এমন একজন ছেলের জন্য অপেক্ষা করো যে তোমাকে সম্পূর্ণটা দিবে। শেষ করো, ওর থেকে অনেক ভালো ছেলে পাবা। চাচা চাচি কথা একবার ভাবো, মানাইতে বা রাজি করাইতে। তুমি তো বোঝো, যথেষ্ট বোঝো। আপনি আমার যে কারণে রেখে চলে আসলেন, কারণটা আমি মানে নিছিলাম, কিন্তু এখন তো কারণটা নাই। আপনি যদি এখন কারণে আমাকে ফেরত দেন, তাহলে আমি মনে করবো যে আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই। আমি যারা আশ্রয় দিচ্ছিল না, হ্যাঁ তাদের বাসায় এতদিন ছিলাম। হ্যাঁ। তৃষা, ওয়ালাইকুম আসসালাম। মাগো, আমাকে এত ছেলের জন্য যা করছো আমার সারা জীবন আমি মনে রাখবো। সুখে থাকো, ভালো থাকো মা। ঘরে আসুন, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো।